আসসালামু আলাইকুম। এবার আমরা করব 2 নম্বর ম্যাথটা। আগের ম্যাথটা যারা করো নাই তারা আগের ম্যাথটা দেখতে পারো। এখন 2 নম্বরটা নিয়ে আমরা ডিসকাস করব। 2 নম্বরটা বলছে কোন সমান্তর দ্বারা p তম পদ p স্কয়ার q তম পদ q স্কয়ার হলে p প্লাস q তম পদ কি। তা ওইটার মতোই যে আমাদের মনে করে নিতে হবে যে মনে করি সমান্তর ধারার প্রথম পদ a এবং সাধারণ অন্তর d হলে, ঠিক আছে, আমরা জানি কি আমরা জানি হচ্ছে গিয়ে n তম পদ, যেহেতু এখানে পদের ম্যাথগুলো সবগুলা পদ সমষ্টি নেই a প্লাস n মাইনাস 1 ইন্টু d, তাহলে এখানে বলতেছে p তম পদ আর q তম পদ বের করতে হবে। তাহলে আমি এখানে p তম পদ কি আসবে a p মাইনাস 1 ইন্টু d এবং q তম পদ কি আসবে q মাইনাস 1 ইন্টু d। তাহলে p তম পদ q তম পদ পেয়ে গেলাম। তাহলে আমরা প্রশ্ন মতে এখন আমরা লিখব কি, প্রশ্ন কি বলছে, প্রশ্ন বলতেছে p তম পদ p স্কয়ার আর p তম পদ হচ্ছে গিয়া এটা না, তাহলে এটা সমান সমান p স্কয়ার, আবার বলতেছে q তম পদ q স্কয়ার, ঠিক আছে, খেয়াল করো q মাইনাস 1 ইন্টু d q স্কয়ার। এই হচ্ছে কি আমাদের এই প্রশ্ন অনুযায়ী আমরা এটা সাজাইলাম। এখন আমরা ওই আগেরটার মধ্যে কি করব, বিয়োগ করে দেব। আগেরটার মধ্যে আমরা বিয়োগ করে দেব। বিয়োগ করলে এটা প্লাসটা মাইনাস প্লাসটা মাইনাস প্লাসটা মাইনাস, তাহলে এটা কাটা যায়। তাহলে p মাইনাস 1 ইন্টু d q মাইনাস 1 ইন্টু d, আর এখানে আসতেছে p স্কয়ার মাইনাস q স্কয়ার। সাইডে লিখে দিব যে বিয়োগ করে পাই বা বিয়োগ করে লিখলে হবে, ঠিক আছে। এরপরের লাইনটা আমরা দেখি, এই দুইটার থেকে যদি আমি কি কমন নিলাম, d কমন নিলাম, তাহলে এখানে থাকে p মাইনাস 1, ঠিক আছে, d তো কমন নিয়ে নিছি, প্লাসে মাইনাসে মাইনাস q, মাইনাসে মাইনাসে প্লাস 1, d তো কমন নিয়ে নিছি, আর এখানে থাকে p স্কয়ার মাইনাস q স্কয়ার। ওকে, তাহলে এই যে 1 প্লাস মাইনাস কাটা, এর পরের লাইনটা আমি এখানে করতেছি, ঠিক আছে, পরের লাইনটা। তাহলে এইখানে আসতেছে এখানে p মাইনাস q, তাই না, আর এখানে আসতেছে তোমার p রে ধরো a স্কয়ার মাইনাস b স্কয়ার, আমরা লিখতে পারি কি p প্লাস q p মাইনাস q। এই তো এখন এটা যদি এই পারে আসে, যদি আমরা করে নিই ডাইরেক্ট, যদি কেউ পারো ডিরেক্ট, তাহলে ডিরেক্ট করে ফেলতে পারো, যে দুইটা বাদ যাবে। তাহলে p প্লাস q করে p মাইনাস q করে এটাকে এই p q এই পারে আনলে হয় ভাগ, ঠিক আছে। তাহলে d এর মান দাঁড়াচ্ছে p প্লাস q। এই যে d এর মানটা পেয়ে গেছি, তাহলে আমাদের যেই মানটা চাইছে p প্লাস q, এততম পদ কত, ঠিক আছে। তাহলে সুতরাং p প্লাস q এততম পদ, সূত্র কিন্তু এইটাই, হ্যাঁ, এই n এর জায়গায় হবে হচ্ছে গিয়া p প্লাস q, এটা d এর মান, আবার এই এততম পদ চাইছে, যেমন d এর মান 2, আবার 2তম পদ কত, d এর মান 10, 10তম পদ কত হতে পারে না এরকম। তাহলে এখানে সূত্র হচ্ছে গিয়া p প্লাস q মাইনাস 1 ইনটু d, ক্লিয়ার। এখন আমরা কি করতে পারি, এটা আমরা ধরো এরকম লিখতে পারি p মাইনাস 1 প্লাস q, এই লাইনটাকে, তাই না, এটাকে আগে আনলাম, এটাকে পরে লিখলাম, বুঝে গেছে। এখন আমি কি করতে পারি, এটাকে এটার সাথে গুণ দিব, তাহলে p মাইনাস 1 d, আর এটার সাথে করলে হয় qd। তাহলে এতটুকু যে দেখো a প্লাস p মাইনাস 1 ইন্টু d, a প্লাস p মাইনাস 1 ইন্টু d, এটা সমান সমান হচ্ছে কি p স্কয়ার। তাহলে এই জায়গাটা আমি লিখতে পারি p স্কয়ার, তাই না, এই জায়গায় লিখতে পারি p স্কয়ার প্লাস q এর মান হচ্ছে q লিখলাম, আর q এর d এর মান কত, d এর মান হচ্ছে pq। তাহলে এখানে আমরা লিখবো p প্লাস q। তাহলে অ্যানসার হচ্ছে কি, দা অ্যানসার ইজ হবে কি, এটা করলে হয় pq, আর এটার সাথে এটা গুণ করলে হয় q স্কয়ার। তার মানে p প্লাস q তম পদের মান হচ্ছে গিয়া p স্কয়ার প্লাস pq প্লাস q স্কয়ার, দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের ম্যাথ। দুইটা ম্যাথই খুবই ইম্পর্টেন্ট, তোমরা এই দুইটা ম্যাথই খুব ভালোভাবে প্র্যাকটিস করবা। খুবই গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষার যেটা গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আছে ইম্পর্টেন্ট, সেগুলো আমরা সলভ করতেছি। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পূর্বে যারা সাবস্ক্রাইব করছেন, তাদেরকেও ধন্যবাদ। আর যদি পরবর্তী ভিডিও পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের সাথে থাকুন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।